আজকে তো রাখি বন্ধন উৎসব। তা রাখিটা সত্যি কথা বলতে গেলে ছোট ছোট ছেলে মেয়েদেরই আনন্দ, তাই না? হ্যাঁ। তাই মা আজকে বাড়ির ছোট সদস্যদের জন্য একটা দারুণ জিনিস বানাচ্ছে, যেটা হচ্ছে আমরা লাঞ্চে খাবো, তাই তো? হ্যাঁ, খাবো। বেশ, তাহলে কি বানাচ্ছো শেয়ার করতে ওদের লাগো। খুশি করার জন্য আরো করা হচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে সেরকম একটা রেসিপি। চট জলদি এক পদে বাজিমাত। দেখাও, শুরু করো। এই পেঁয়াজ সাদা তেলে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেশ কিছুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দেওয়া হচ্ছে তাতে একটা তেজপাতা, দেওয়া হচ্ছে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। এবার মশলাটাকে কষিয়ে নিতে হবে। আদা রসুন দিয়ে বেশ কিছুটা কষানো হয়ে গেছে। এবার দেওয়া হচ্ছে এই রান্নার যেটা মেন উপকরণ, সেটা এখানে আছে বোনলেস চিকেন। এটা তোমরা ইচ্ছা করলে হাড় দেওয়া চিকেন দিয়েও করতে পারো, তবে এটা ওই যে বললাম ছোট সদস্যদের জন্য যেহেতু, তাই মা বোনলেস দিয়ে করছে। আমি এখানে বোনলেস চিকেন 500 নিয়েছি। এবার চিকেন দিয়ে মশলার সাথে ভালো করে এটা কষিয়ে নিতে হবে। তোমরা পারলে একবার এটা করে দেখো, দারুণ খেতে হয়। মাংসটা কষানো হচ্ছে, আমি একটা মশলা তৈরি করে নেব। দেখো এখানে আছে জায়ফল, জয়িত্রী, এটা আছে সামরিক, আর এটা এলাচ, দারচিনি, লবঙ্গ। এটা সাধারণ মশলা। এগুলোকে গুঁড়ো করে নেবে, গুঁড়ো করে নেব। ড্রাই রোস্ট নয় তো, না না, এমনি গুঁড়ো। এমনি গুঁড়ো করে নেবে। এখানে মাংসটা বেশ কিছুটা কষানো হয়ে গেছে। এইবার দিয়ে দেওয়া হবে এখানে 2 চামচ মতন ফেটানো টক দই। টক দই দিয়ে এবার ভালো করে আবারও মাংসটাকে কষাতে হবে। দই দিয়ে তো মাংসটা বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেছে। এবার দিচ্ছ কি? নুন আর মিষ্টি। স্বাদ অনুসারে নুন আর মিষ্টি, পরে অবশ্য আবারও দিতে হবে। এখন 1 রাউন্ড দেওয়া হলো। আর যে গুঁড়ো মশলাটা করা হলো গরম মশলা, সেই গুঁড়ো মশলাটা ওই 1 চামচের একটু কম কম দিয়ে দেওয়া হলো। এবার আবারও চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সাথে। এবার আমি চিকেনটাকে সেদ্ধর জন্য এটা ঢাকা দিয়ে দেবো। গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দিলাম। চিকেনটা ওইদিকে সেদ্ধ হচ্ছে, আলাদা একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দেওয়া হচ্ছে ঘি। বেশ কিছুটা ঘি দিয়ে দেওয়া হচ্ছে। এখানে আমি 3 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। মানে একদম ঝরঝরে হয়ে গেছে, তাই তো? এবার এইটাকে এই যে ফ্রাইং প্যানে যে ঘিটা নেওয়া হলো, সেই ঘি এবার চালটাকে দিয়ে দাও তুমি। এই গোবিন্দভোগ চালটাকে এবার ঘিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। এবার তুমি বলো কি বলবো বলছিলে। এটা এরকম না ভেজে দেওয়া যায়, কিন্তু ভেজে দিলে চালটা ভাতটা ঝরঝরে হয়, সেই জন্য ভেজে দিচ্ছি। আবার ডাইরেক্টও দিতে পারো। সরাসরি চালটাকে রান্নার জন্য ব্যবহার করতে পারো। মা বলে একটু ঘিয়ে নেড়ে দিই, তাহলে খুব সুন্দর ঝরঝরে হবে জিনিসটা। চালটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম। হালকা ঘিয়ে নেড়ে চেড়ে ভেজে। হ্যাঁ। এদিকে চিকেনটা মোটামুটি অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আর একবার ভালো করে নেড়ে নেওয়া হচ্ছে। অলরেডি ভেঙে যাচ্ছে, দেখো আমার চিকেন কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এইবার ওই গোবিন্দভোগ চালটা চিকেনের মধ্যে দিয়ে দেওয়া হলো। এবার চালের সঙ্গে চিকেনটাকে একটু নেড়ে নিলাম। এইবার দিয়ে দেওয়া হচ্ছে প্রয়োজনীয় জল। জল কিন্তু গরম জল। জলের মাপটা বলে দিই, এখানে ক কাপ চাল আছে? না 3 কাপ। আমার 3 কাপ চাল আছে। আমি 4 কাপ জল দিয়েছি গরম। বেশ, 3 কাপ চালে 4 কাপ জল দিয়েছে। হ্যাঁ হ্যাঁ। বেশি কিন্তু দেবে না, কারণ হচ্ছে যে খুব বেশি মানে ইয়ে হয়ে যাবে, মানে খুবই মাখো মাখো হয়ে যাবে, মানে খিচুড়ি মতন হয়ে যাবে, তখন কিন্তু আর ভালো লাগবে না খেতে। তাই যে মাপটা বললো সেই মাপটাতেই করো। 3 কাপ চালে 4 কাপ জল দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি 3 চামচ আমুলকে জলে গুলে নিয়েছি, দিয়ে দিলাম। বেশ কিছুটা ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে জল দিয়ে। এইবার আবারও বোধহয় নুন মিষ্টি দেবে নাকি? হ্যাঁ, নুন মিষ্টি দেবো, চাল দিলাম যেহেতু। ওটা তো মাংস ছিল। এবার স্বাদ অনুসারে নুন আর মিষ্টি কিন্তু এটাতে একটু দিও, আমি বলবো, তাতে ভালোই লাগবে। আর দেওয়া হচ্ছে বেশ কিছুটা কিশমিশ। এইবার এটাকে একটু ঢাকা দেওয়া হবে। চালটা আর বাকি যে চিকেনটা সেদ্ধ বাকি আছে সবটাই তাহলে সেদ্ধ হয়ে যাবে। এইবার ওপর থেকে দিয়ে দেওয়া হলো বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। প্রথমে বললাম ছোট সদস্যদের জন্য বলে লঙ্কার ঝালটা এইভাবে দিচ্ছি, তোমরা বেটেও দিতে পারো। আর ঢাকা দেওয়া হলো। এবার সেদ্ধ কতদূর মা? এই তো সব জল টেনে নিয়েছে। বাহ,
গন্ধ তো দারুণ হচ্ছে। গোবিন্দভোগ চাল কিন্তু ঠান্ডা হবে যত তত ঝরঝরে হবে। এখন যদি বলো যে ঝরঝরে হয়নি তাহলে কিন্তু হবে না, হ্যাঁ, ঠান্ডা হলেই ঝরঝরে যাবে। এবার দিয়ে দেবো খোয়া ক্ষীর। ওর থেকে খোয়া ক্ষীর। আর মশলাটা তখন হাফ দিয়েছিলাম, এখন এবার হাফ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি বেরেস্তা। এটা আগে ভেজে রেখেছিলে, ভেজে এটা তোমাদেরকে দেখালাম না। এটা তোমার বেরেস্তা বেশ হয়ে সবাই গেছে। জানো। এবার একটু ঘি আবারও দেবো, একটু ঘি দিয়ে 1 চামচ ঘি। এবার দিয়ে দেওয়া হচ্ছে 1 চামচ মতন ঘি। আবার ওটাকে ঢাকা দেবে তো? হ্যাঁ, ঢাকা দেবো। গ্যাসটা অফ করে ঢাকা 10 মিনিট রেখে দেবো। হ্যাঁ, যে ভাজা মশলা, ভাজা নয়, যে গুঁড়ো মশলাটা দেওয়া হলো, ঘি দেওয়া হলো, এই যে এবার গ্যাসটাকে অফ করে গ্যাসটাকে দিলাম। অফ করে দিয়ে এভাবে স্ট্যান্ডিং টাইম হিসেবে কিছুক্ষণ রেখে দিতে হবে। মোটামুটি 10-15 মিনিট কিন্তু এভাবে রেখে দেওয়া হয়েছে ঠান্ডা হওয়ার জন্য। অলরেডি কিন্তু দেখো অনেকটা কিন্তু ঝরঝরে হয়ে গেছে। এবার একবার ভালো করে নেড়ে তোমাদেরকে দেখাচ্ছে। দেখো, তোমরাই দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে। যত ঠান্ডা হবে তত ঝরঝরে তবে এটা হবে। বলে রাখি, এটা আমরা চিকেন দিয়ে করলাম, চটজলদি হবে বলে, ঝট করে হয়ে যাবে বলে। তবে এটা মাটন দিয়ে করলে বেশি ভালো হয়, বলো হ্যাঁ, মা? দারুণ হয়, মাটন দিয়েই ভালো হয়। কিন্তু কিন্তু মাটন দিয়ে তো সময় লাগবে, সেদ্ধ টেদ্ধ হওয়ার ঝামেলা আছে, যার জন্য মা বললো চিকেন দিয়ে করি, ওদেরও ভালো লাগবে। দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে। প্লেটে সার্ভ করার পর দেখো কত সুন্দর কিন্তু ঝরঝরে আর হয়েছে। এটা তোমরা এমনি প্লেন খাবে, শসা পেঁয়াজ দিয়ে খাবে, খেতে কোনো দারুণ সাইড লাগবে। ডিশ কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগে না। এতটাই ভালো খেতে হয়। হ্যাঁ, খেতে খুব ভালো হয়। খুব টেস্টফুল হয়, পারলে মাটন দিয়ে করো। আর বাচ্চাদের তো খুবই ভালো লাগবে। হুম। কেমন লাগলো তোমরা জানিও, ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।